আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি আমার ছোট একটা অর্ডার আছে, সেই জন্য আমি কিছু মাছ উঠাইছি, কিছু মলি মাছ উঠাইছি পুকুরের হাফা থেকে। তো সেইটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কি মাছ উঠাইলাম এবং মাছের কালার কোয়ালিটি গুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো আমার যে এই হাউসটা আছে, অবশ্যই আপনারা আমার পাশে যে হাউসটা দেখতেছেন, এই হাউসটা ওই গত ভিডিওতে দেখাইছিলাম যে হাউসটা খালি ছিল। তো ওই হাউসটাতেই আমি মাছগুলো রাখবো। তো এখানে আপাতত এইখানেও ছোট একটা হাফার মতো করে রাখছি। এই মাছগুলো এইখান থেকে শর্টিং করব, শর্টিং করে মাছগুলো আমি এই হাফাতে দিব, মানে মাছগুলো বাছাই করব। ছোট সাইজের মাছগুলো আবার পুকুরের হাফাতে দিয়ে দিব এবং যেগুলো এখানে রাখার উপযোগী হয়েছে সেইগুলো আমি হাউজে রেখে দিব। আর মাছের কিছু কালার হালকা একটু ডিপ আছে, ওইগুলো একটু লাইভ ফ্রুট খাওয়াবো মাছগুলোকে। তো সব মিলিয়ে মাছগুলো আমি শর্টিং করার জন্য এইখানে রাখছি, মাছগুলো এই হাউসটাতে দিব। আর একটা অর্ডার আছে, আর যারা যারা এই শীতে মানে বলেন যে ভাই মাছ মারা যায়, আমি আগের ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, যে মাছের কি কি মেডিসিন ইউজ করতে হয়। আর হচ্ছে গিয়ে আপনারা অনেকেই আছেন যে হাফা থেকে বা পুকুর থেকে বা হাউস থেকে মাছ উঠাইলে মাছ মারা যায়, কেন মাছ মারা যায় সেটা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলবো। কিভাবে কি প্রসেসিং করে মাছগুলো উঠাবেন এবং কিভাবে কি প্রসেসিং করে মাছগুলো প্যাকেটিং করলে 2 থেকে 3 দিন প্যাকেটিং এ নিশ্চিন্তে থাকবে, কোনো মাছ মরার কোনো চান্স থাকবে না। অবশ্যই এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো। আর গত ভিডিওতে বলেছিলাম যে হাফা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো, তো নেক্সট ভিডিও হাফা নিয়ে হচ্ছে। তো যার যার হাফা নিয়ে যত কোশ্চেন আছে ইনশাল্লাহ সবগুলো এই কোশ্চেন এই ভিডিওর কমেন্টে করে দিবেন। তো সবগুলো কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো, এবং আমার কয়টা হাফা আছে এবং হাফাতে কি কি মাছ আছে সেইগুলি আমি আপনাদেরকে দেখাবো। আর যারা সামনের সিজনের জন্য মলি মাছ সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। স্টকে প্রচুর পরিমাণ আমাদের নিজের ব্রিডের পিওর ব্রিডের প্রচুর পরিমাণ মলি আছে। তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফার্ম ভিজিট করতে পারেন। আমাদের ফার্মের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা, মতলব উত্তর উপজেলা এবং স্যাঙ্গারচর বাজারের পাশেই। তো অবশ্যই আপনারা কেউ যদি ফার্ম ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ফার্মের ডিটেলসে লোকেশন দেওয়া থাকবে। তো আমরা এই মাছগুলো শর্টিং করে এই হাউসটাতে দিব। তো মাছের কালার কোয়ালিটিটা জাস্ট দেখেন যে আসলে মাছের কালার কোয়ালিটিটা কতটুকু সুন্দর। তো আলহামদুলিল্লাহ মাছের কালার কোয়ালিটি যা আছে মোটামুটি ভালো আছে। তারপরও কিছু কিছু মাছ হালকা একটু কালার একটু একটু ডিপ আছে, তো ওইগুলো একটু লাইভ ফিট খাওয়ানো লাগবে। আর এইখানে কত পিস মাছ হবে আমি জানি না, আনুমানিক তো 1000 পিস প্লাস হবে, আরো বেশি হবে 1000 পিসের। তো এইখান থেকে বাছাই করে আমি কিছু মাছ রাখবো। একটা অর্ডার আছে, ওই অর্ডারটা দিয়ে দিব, অর্ডারের কিছু মাছ দিব এবং আর বাকি মাছগুলো থাকবে। যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি আমি মাছগুলো একটু ধরে আপনাদেরকে দেখাই যে আসলে কালার কোয়ালিটিটা কেমন। তো আমি মাছগুলো একটু ধরে দেখাই যে আসলে মাছের কালারটা কেমন। দেখেন এইখানে প্রচুর পরিমাণ মাছ আছে। দেখুন এই হচ্ছে মাছের কালার কোয়ালিটি, আর সাইজও মাশাল্লাহ বিগ সাইজ। আমি যদি একটু হাতে নিয়ে দেখাই, দেখেন কত বড় বড় সাইজের মাছ, কিছু কিছু অনেক বড়, এই যেমন এই রকম মাছ। দেখেন যারা রানিং পেয়ার নেবেন তাদের তো এই সাইজের মাছ পড়বে। আর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ, কালার নিয়ে কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো ওয়ে নাই। দেখুন মাছের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে হাই কোয়ালিটির মাছ। তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন মাছ হোয়াইট মলি, যারা হোয়াইট মলি নেবেন এবং যারা মিক্স মলি নেবেন তাদের তো এখান থেকে দেওয়া হবে। আর যারা ব্রিডিং এর জন্য নেবেন অবশ্যই ভাই বলবেন যে ভাই আমি ব্রিডিং এর জন্য নিব। তাহলে যারা হচ্ছে গিয়ে মাছগুলো ব্রিডিং এর জন্য নেবেন তাদেরকে আমরা পিওর ব্রিডের মাছ দিব। কারণ হচ্ছে ভাই আমিও নিজে একজন উদ্যোক্তা এবং আমি জানি যে পিওর ব্রিডের মাছ না দিয়ে যদি মিক্স মলি থেকে কেউ যদি চান যে ভাই আমি পিওর ব্রিড বাই করব, পারবেন না। কারণ পিওর ব্রিড থেকে আপনি মিক্স করতে পারবেন, কিন্তু মিক্স মলি থেকে কখনো পিওর বেবি বের হবে না, কারণ মিক্স বের হবে তখন কালারটা ফ্যাকাশে হবে বা এরকম কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে। আমরা মূলত এইসব মিক্স মলিগুলো বেশিরভাগ সময় আমরা হচ্ছে গিয়ে দোকানে সেল করি, পাইকারি দোকানে এবং
যারা শখের জন্য নিয়ে যায় তাদেরকে বলেই দেই যে ভাই এগুলো থেকে ব্রিড করলে আপনি অত ভালো একটা কোয়ালিটি পাবেন না। অনেকেই করেন, সমস্যা নেই, ওইটা করা যায়, কিন্তু অত ভালো কোয়ালিটি পাবেন না, আমি আপনাদেরকে বলে দিলাম এটা। আর যারা পিওর ব্রিডের হোয়াইট মলি, ব্ল্যাক মলি, ইয়েলো মলি এবং মুনটেল হোয়াইট মলি, বা এই মুনটেল বেলুন মলিটা নেই আমার কাছে, মুনটেল হোয়াইট মলিটা আছে, যাদের পিওর ব্রিডের লাগবে অবশ্যই ইনশাল্লাহ ওইটা দেওয়া যাবে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। আমি হাফাতে কি পরিমাণ হোয়াইট মলি, পিওর ব্রিডের হোয়াইট মলি এবং ব্ল্যাক মলি, ইয়েলো মলি আছে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।